গাইস, তোমরাও কি আমার মতো 2017 সালের ওল্ড ফ্রি ফায়ারের মধ্যে গেম প্লে করতে চাও? তোমরা যদি ওল্ড ফ্রি ফায়ার খুঁজে থাকো তাহলে তোমাদেরকে আজকে আমি গাইস দিতে চলেছি ওল্ড ফ্রি ফায়ার। এটার মধ্যে তোমরা গাইস 2017 সালে যেরকম ফ্রি ফায়ার আসলো না, ওই রকম একদম সেম টু সেম এখানে পেয়ে যাবা। তাছাড়া গাইস ওল্ড পিকও কিন্তু পাবা এই ফ্রি ফায়ারের মধ্যে। তো এটা সেট আপ করতে গেলে তোমাদের বেশি কিছু লাগবে না, শুধু ডিসকর্ড অ্যাপটা লাগবে। তো তোমরা প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপটা নামাই নিবা। তো চলো তোমাদেরকে দেখাই তোমরা এটা কিভাবে সেট আপ করবা। তো সেট আপ করার জন্য তোমরা চলে যাবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, যাওয়ার পর ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবা। তো ওই লিঙ্কে ক্লিক করবা, তোমরা সরাসরি এই পোস্টের মধ্যে চলে আসবা। তার আগে বলে নিই গাইস, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ডিসকর্ড অ্যাপটা কিন্তু লাগবে। তো ওটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু নামাই নিবা, তাছাড়া কিন্তু করতে পারবে না। তোমরা এই পোস্টের মধ্যে চলে আসবা। তো এই পোস্টের মধ্যে আসার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক সহ, কি লিঙ্ক সহ, রেজিস্টার লিঙ্ক, তারপর হচ্ছে ডিসকর্ড লিঙ্ক। এগুলো সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা লিঙ্ক গুলা। তো তোমরা ডাউনলোড করার জন্য সিম্পলি কি করবা, উপরে যে ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছ ওই লিঙ্কটার উপর ক্লিক করে ধরে রেখে মাঝখানে দেখতে পাচ্ছ একটা ওপেন ইন অপশন আছে। তো তোমরা সিম্পলি ওপেন ইন এর মধ্যে ক্লিক করবা, তাহলে কিন্তু তোমরা সিম্পলি ওল্ড ফ্রি ফায়ারটা কিন্তু ডাউনলোড করতে পারবা। তো ওল্ড ফ্রি ফায়ারটা ডাউনলোড করার পর তোমরা সরাসরি ওটা তোমাদের ফোনের মধ্যে ইনস্টল দিয়ে দিবা। তো ইনস্টল দিয়ে দেওয়া হয়ে গেলে ওখানে কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই, ওটাতে কিন্তু তোমাদের আর কোনো আইডিয়া খোলা লাগবে না। তো ওটা আপাতত ওভাবে রেখে দাও। তারপর তোমরা কি করবা, আবার চলে আসবা টেলিগ্রাম চ্যানেলে, মানে ওই পোস্টের মধ্যে চলে আসবা। তো পোস্টের মধ্যে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছ ডিসকর্ড লিঙ্ক লেখা আছে একটা। তো ওই সিম্পলি এই ডিসকর্ড লিঙ্কটার মধ্যে চাপ দিয়ে ধরে রেখে ওপেনিং এর মধ্যে ক্লিক করার পর তোমাদের তো আগে বলছি যে ডিসকর্ড অ্যাপ লাগবে। তো তোমরা সিম্পলি ডিসকর্ড একটা আগে রেজিস্টার করে নিবা। তো রেজিস্টার করে নেওয়া হয়ে গেলে তোমরা এই ডিসকর্ড লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন পাবা, অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করবা। তার আগে তোমার যদি কোনো পারমিশন চায় তো তোমরা সিম্পলি এগুলা এলাও করে দিবা। তো অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করবা এখানে আসার পরে, তাহলে কিন্তু তোমাদের প্রথম কাজটা কিন্তু শেষ। এইখানে তোমাদের এখানে যদি ভেরিফাই চায় তো তোমরা সিম্পলি এখানে কনফার্ম করে দিবা, তাহলে তোমাদের ভেরিফাইটা কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমাদের কাজ শেষ, তোমরা আবার চলে যাবে টেলিগ্রামের মধ্যে ওই পোস্টের মধ্যে। তো ওই পোস্টের মধ্যে যাওয়ার পরে ওইখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, দেখো কি লিঙ্ক নামে। তো তোমরা সিম্পলি এই কি লিঙ্কটা ক্লিক করে ধরে রেখে ওপেন ইন এর মধ্যে ক্লিক করবা, তাহলে কিন্তু এটা কিন্তু গুগল ক্রোমের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে তোমাদের আর কি একটু ধৈর্যের কাজ করতে হবে, তাছাড়া কিন্তু তোমরা এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবা না ওল্ড ফ্রি ফায়ারটা। তো এখানে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু অ্যাক্সেস করতে পারবা। এখানে তোমাদের একটা পারমিশন চাইবে জয়েন উইথ ডিসকর্ড নামে। তো তোমরা সিম্পলি এটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু আরেকটা পারমিশন চাইবে। তো তোমরা সিম্পলি এই যে অথরাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছ, তো এই অথরাইজের মধ্যে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু কাজ শেষ হয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু মেইন কাজ কিন্তু শুরু হবে এখন। তো এইরকম তোমরা একটা অপশনের মধ্যে চলে আসবা। তো এইখানে তোমাদেরকে কাজ করতে হবে এখন। তো প্রথমে দেখতে পাচ্ছ আই এম হিউম্যান, এটা কিন্তু তোমাদেরকে টিকমার্ক করা লাগবে। এটা টিকমার্ক করলে কিন্তু তারপর হচ্ছে তোমরা কিটা অ্যাক্সেস করতে পারবা। আই এম হিউম্যানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমরা আর কি এটা ভেরিফাই করে নিবা। তো আমি এটা ভেরিফাই করে নেই গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ভেরিফাই করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা রিডিম কির মধ্যে ক্লিক করবো, তার নিচে দেখতে পাচ্ছ। তো এই রিডিম কির মধ্যে ক্লিক করার পর এখন তোমাদেরকে মোট 5বার আর কি ভেরিফাই করা লাগবে এখানে। তো ভেরিফাই করার জন্য তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না, তোমরা একটু স্ক্রল করবা নিচের দিকে। নিচের দিকে স্ক্রল করার পরে একটা অপশন খুঁজে পাবো আর কি, এই যে দেখো উপরে অপশনটা। এইখানে গাইস আসলে তোমাদেরকে একটু ধৈর্য ধরে আর কি কাজ করা লাগবে, তাহলে কিন্তু তোমরা এখানে কাজ করতে পারবা। তো তোমরা প্রথম অবস্থায় এগুলো তো আসলে কিছু বুঝবা না। তো এই যে দেখতে পাচ্ছ দুইটা অ্যাড এর মাঝখানে কিন্তু একটা অপশন আছে। তো এই অপশনটার মধ্যে তোমাদের কন্টিনিউ বা এরকম কিছু একটা বাটন আসবে। তো ততক্ষণ তোমাদেরকে এখানে ওয়েট করতে বলতেছে। তো আমরা সিম্পলি এখানে ওয়েট না করে আমরা হচ্ছে এই যে গাইস দেখো উপরে কিন্তু 5বার কিন্তু ভেরিফাই করা লাগবে। তো আমরা এখানে ওয়েট না করে আমরা কি করবো, এই পেজটাকে আমরা বারবার করে রিলোড দেবো, তাহলে যদি তাড়াতাড়ি চলে আসে। কারণ ভাই এখানে এমনিতে কিন্তু ভাষা চেঞ্জ, সম্ভবত রাশিয়ান ভাষা, বুঝতে পারতেছি না কিছু। রাশিয়ান গাইস সবকিছু ভালো লাগলো, রাশিয়ান ভাষাগুলো কিছু ভালো লাগে না। আমরা এখান থেকে বারবার কিন্তু রিলোড দিতেছি, রিলোড দিয়ে দেখতেছি আসলে যে কতক্ষণ আমাদেরকে ওয়েট করা লাগবে। এখানে কিন্তু টাইমারও কিন্তু দেওয়া আছে, তো ওটা আমরা আসলে বুঝতে পারতেছি না এখন। গাইস দেখো আমাদের কিন্তু কন্টিনিউ বাটন আসছে, এটা রাশিয়ান ভাষায় লেখা আছে, কি লেখা আছে ভাই, কন্টিনিউ নাকি? তো যাই হোক এটা কন্টিনিউ বাটন ধরবা তোমরা। তো তারপর কন্টিনিউ মধ্যে ক্লিক করার পরে এখানে যদি চলে আসো তো তোমরা সিম্পলি একটা এখানে রিফ্রেশ দিয়ে দিবা পেজটাকে। রিফ্রেশ দিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা আবার এই যে দেখো ফাইনালাইজ নামে বা ফিনিশ বা কি দিতেছে আমি কিছু বুঝতেছি না। তো যেই বাটন দেখ না কেন তোমরা ওগুলোর মধ্যে ক্লিক করবো আর কি। খেয়াল রাখবা দুই হেডের মাঝখানে তোমাদেরকে আসলে ক্লিক করা লাগবে। তো ওটার মধ্যে ক্লিক করে দিলে দেখো আমাদের কিন্তু একটা পেজ কিন্তু ভেরিফাই হয়ে গেছে, মানে আমরা একটা স্টেপ কিন্তু আগায় গেছি। এখন কিন্তু আমরা দ্বিতীয় স্টেপের মধ্যে চলে আসছি। তো তোমরা সিম্পলি আবার একটু স্ক্রল করে আবার ওইরকম দুইটা এর মাঝখানে কিন্তু ওই অপশনের মধ্যে দেখতে পাবা। তো এখানে কিন্তু টাইমার কিন্তু দেওয়া আছে, যে টাইমার কিন্তু, তো এটা কিন্তু আসলে কাউন্টডাউন করতেছে না, এটা শুধু টাইমারটাই দেওয়া আছে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, অথবা পেজটা রিফ্রেশ দেবো হালকা পাতলা করে।
যাতে এখানে কন্টিনিউ বাটনটা চলে আসে। দিয়ে দেওয়ার পরে যে দেখো আবার কিন্তু কন্টিনিউ বাটন কিন্তু চলে আসছে। তো তোমরা সিম্পলি আবার এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবা। তো আমি যদি এই কন্টিনিউর মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু দুইটা অপশন কিন্তু ভেরিফাই করা হয়ে যাবে। তো তারপর আমরা 3 নাম্বার পেজের মধ্যে চলে যাব। তো এইভাবে তোমরা এখানে 5বার ভেরিফাই করে নিবা, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আসলে এখানে একটু ধৈর্য ধরে কাজ করা লাগবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখান থেকে মোট 5বার ভেরিফাই করে নিবে তোমরা। তো আমি আসলে একটু ভিডিওটা স্কিপ করে দিই, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গাইস দেখো আমরা কিন্তু পঞ্চম স্টেপের মধ্যে চলে আসছি, এমনকি আমাদের কিন্তু কন্টিনিউ বাটনটাও কিন্তু চলে আসছে। তো আমরা সিম্পলি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। তো এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলে তোমরা কিন্তু একটা কি পাবা। তো তোমরা সিম্পলি ওই কিটা হচ্ছে কপি করে নিবা। কিটা কপি করে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে কাজ শেষ, তাছাড়া কিন্তু এখানে আর কোনো কাজ নাই। তো এবার তোমরা আবার ব্যাক চলে যাবা। এখান থেকে তোমরা আবার ব্যাক চলে যাবা আবার হচ্ছে সেই টেলিগ্রাম পোস্টের মধ্যে। তো সেই পোস্টের মধ্যে যাওয়ার পরে কি করবা, কি লিঙ্কের নিচে দেখো এবারে কিন্তু একটা রেজিস্টার লিঙ্ক লেখা আছে। তো তোমরা সিম্পলি এই রেজিস্টার লিঙ্কটা চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইন এর মধ্যে ক্লিক করবা আগের গুলার মতোই। তো ওপেন ইন এর মধ্যে ক্লিক করার পর এটাও কিন্তু গুগল ক্রোমের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে। সিম্পলি তোমরা এইটা ওপেন করে নিবা। আর হ্যাঁ, আগে যে তোমরা কিটা একটু আগে যে কপি করলা, তো ওই কিটা তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। তো এখান থেকে আসলে তোমাদেরকে কি দিতে বলতেছে, প্রথমে ইউজার নেম দিতে বলতেছে, এরপর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে, এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। তার নিচে তোমরা একটু আগে যে কিটা বের করলা না একটা লিঙ্ক থেকে, কি লিঙ্ক থেকে, তো ওই কিটা এখানে দিয়ে দিতে বলতেছে। ওই কিটা এখানে দিয়ে দেওয়ার পরে আই এম হিউম্যান মানে তোমাদেরকে ভেরিফাই করতে বলবে। তো তোমরা সিম্পলি এই টিকটার মধ্যে ক্লিক করে যে আসলে তোমাদের ভেরিফাই, ওটা তোমরা সিম্পলি ভেরিফাই করে নিবা। ভেরিফাই করে নেওয়ার পরে তোমরা সিম্পলি যে রেজিস্টার বাটন একটু অত নিচে এটার মধ্যে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু তোমাদের রেজিস্টার হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ওল্ড ফ্রি ফায়ারের মধ্যে লগ ইন করার সময় কিন্তু লাগবে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা। তোমরা সিম্পলি ভালো কিছু দিও যাতে তোমাদের মনে থাকে। উল্টাপাল্টা জিনিস যদি পরে আবার তোমাদের মনে থাকবে না, তখন তোমরা আবার লগ ইন করতে পারবে না। এখানে তোমরা রেজিস্টার করে নেবে। রেজিস্টার করে নেওয়া হয়ে গেলে এখন তোমরা কি করবা, তোমরা সিম্পলি আমাদের যে ওল্ড ফ্রি ফায়ারটা আছে না, ওইটা তোমরা সিম্পলি তোমাদের ফোনের মধ্যে ওপেন করবে। এবার ওপেন করার পর নর্মাল ফ্রি ফায়ারের মধ্যে যেগুলো পারমিশন চাই ওগুলো তোমাদের কাছে পারমিশন চাইবে। তো সবগুলো কিন্তু তোমরা এলাও করে দিবা। এলাও করে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন তোমাদের এইখানে তোমরা একটু আগে যে রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে না, তো ওই ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু এবার এইখানে দিয়ে তোমাদেরকে লগ ইন করা লাগবে। তো তোমরা ওল্ড ফ্রি ফায়ারের মধ্যে ঢোকার পর তোমাদের কিন্তু একটু লোডিং নেবে। তো ওটা কোনো সমস্যা না, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি কিন্তু ওল্ড ফ্রি কিন্তু চলে আসে। তো এখানে আমাদের কিন্তু একটা পারমিশন চাইছে, আই এম 16 ইয়ার্স ওল্ড, মানে তুমি 16 বছর বয়সী কিনা। তারপর ওটা তোমরা কনফার্ম করে দিয়ে এবার দেখো লগ ইন সার্ভার কিন্তু চলে আসছে। তো তোমরা সিম্পলি এই লগ ইন সার্ভারের মধ্যে ক্লিক করবা। এই লগ ইন সার্ভারের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন শো হবে। তো এইখানে তোমাদেরকে যে একটু আগে বললাম না যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে, তো ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেওয়া লাগবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিবা। তো দিয়ে দেওয়ার পর উপরে একটা টিক মার্ক দেখতে পাচ্ছ, ওই টিক মার্কটার মধ্যে ক্লিক করবা। তারপর নিচে দেখতে পাচ্ছ আই এম হিউম্যান একটা ক্যাপচা আছে। তো তোমরা সিম্পলি এই ক্যাপচাটাও কিন্তু টিক মার্ক করে দিবা। তারপর হচ্ছে ইন্টার কি লেখা আছে ভাই, এখন ভাষায় কিছু বুঝতেছি না। যাই হোক ভাই, ধরো এটা তোমাদের ইন্টার বাটনে লেখা আছে। তো তোমরা সিম্পলি ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো দিয়ে দিয়ে এই ইন্টার বাটনের মধ্যে ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে। গাইস দেখো আমি কিন্তু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আই এম হিউম্যানটা হচ্ছে ভেরিফাই করে ফেলছি, এবার ইন্টার বাটনে ক্লিক করছি। তো এবার কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছ স্টার্ট গেম নামে একটা অপশন আসছে। তো আমরা সিম্পলি স্টার্ট গেমের মধ্যে ক্লিক করে দেবো। স্টার্ট গেমের মধ্যে ক্লিক করার পর তোমাদের কিন্তু প্রথমে কিন্তু অপশন আসবে যে কি নাম দিবে তোমরা আইডির। আমি যেহেতু এর আগে অ্যাকাউন্ট খুলছিলাম, তো এই কারণে আমার আসলে এটা আসে নাই, সরাসরি আমার কিন্তু অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে। ওইখান থেকে তোমরা ফিমেল না মেল এটা সিলেক্ট করবা। তো মেল হলে মেল সিলেক্ট করবা, ফিমেল হলে ফিমেল, দেওয়ার পর ওখানে নাম দিবা। তো নাম দেওয়ার পরে কনফার্ম করলে কিন্তু তোমাদের আইডি কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের আইডি কিন্তু হয়ে গেছে। এমনকি আমার নেটটা একটু ডিস্টার্ব দিতেছে, আমাদের আসলে বৃষ্টি পড়তেছিল খুব কালকে থেকে। তো নেট আসলে অনেক ডিস্টার্ব দিছে, সকাল থেকে নেট ছিল না, বিকেল বেলা নেট আসছে আর কি। তো যাই হোক গাইস, এই যে দেখো আমাদের কিন্তু ওল্ড ফ্রি ফায়ারটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এমনকি আমি সিজন 1 এর যে বান্ডিলটা আছে ওটা কিন্তু গায়ের মধ্যে দিয়ে আছি। তো যাই হোক, আশা করি তোমরা সবকিছু বুঝে গেছো। তো যদি কোনো প্রবলেম হয় সেটা করতে, তো আমাকে অবশ্যই কমেন্টে অথবা টেলিগ্রামে জানাবা। তো টেলিগ্রামে জানালে বেশি ভালো হয়, কমেন্ট আসলে তোমাদের রিপ্লাই গুলো আসে না। তো যাই হোক, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।